হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যে ব্লগে করতে চলেছি আমি বাড়িতে কিছু কাজ, আমার হোম থিয়েটারটা কাজ করতে যাচ্ছি কারণ ওটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুমি ভালো নাই? আর এখানে আমার হোম থিয়েটারটা দেখো কেমন পড়ে আছে, ওটাই আজকে আমি ঠিক করবো। তো চলো। হোম থিয়েটারটা পড়ে আছে প্রায় 1 থেকে 1.5 মাস, বেশি হবে, অনেক বেশি হবে, 1 থেকে 1.5 মাসের বেশি হবে। তো এখানে পড়ে আছে এটা এটা আজকে আমি হালকা করে ঠিক করবো। জানি না কেমন ঠিক করতে পারবো। ইঞ্জিনিয়ারিং তো শিখি না, কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো চলো। আর সবার প্রথমে এখানে আছে তিনটা, একটা দুটা তিনটা। এখানে ছিল 4টা হোম থিয়েটার, এই যে এটা 5টা, কিন্তু এটা খারাপ হয়ে গেছে, এটা হবে না। তাই এখানে আমি 3টা ঠিক করব। আর এখানে তারটা নিয়ে আসতে হবে, জ্যাক ট্যাক অনেক অনেক কিছু নিয়ে আসতে হবে। তো চলো ওগুলো আগে আনা যাক। তো গাইস, আমি বেরিয়ে পড়লাম ওই একটা জ্যাক আর 3টা তার মনে হয় ওটা কেনার উদ্দেশ্যে। দোকানটা আমাদের পাশেই, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 500 মিটারের মতো হবে। তো এখানে যাচ্ছি আমি। জ্যাক, তো জ্যাক হোম থিয়েটারের, কম্পিউটারের যে নিজে ওগুলো। বড় দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে, যে দোকানে আশা করেছিলাম যে ওটা মিলবে, মানে আমাদের বাড়ির পাশেই, সেই দোকানে বর্তমানে ওই জ্যাকটা নাই। ছিল ওটা টিভির, উঠে দেখাচ্ছে। তো ওটা কি আর সেট হয় ওখানে? তো জানি না কোথায় মিলবে। আবার আমাকে একটা দাদা কল করে বললো যে পঞ্চায়েতে আয়, এই যে একটা ব্লকে ছেড়ে দিচ্ছিলাম পঞ্চায়েতে যাওয়ার, ওই ব্লকটাতে আবার ওখানে কিসের আধার কার্ড না কি নিয়ে যেতে বলতেছে। তো দেখি আর একটা দোকান আছে, ওই দোকানে যদি মিলে তাহলে ওটা রাখে দেবো। ওটা রাখে তারপর যাবো পঞ্চায়েতে যে কাজটা আছে ওই কাজটা সেরে তারপরে আবার হোম থিয়েটারটা ঠিক করবো। প্রথম দোকানে মিললো না, কিন্তু দ্বিতীয় দোকানে যেহেতু মিলে গেলো জিনিসটা। আর আরও একটা জিনিস পেলাম না, মানে শুধু এটা ফোনের এটা পেলাম, কিন্তু আর একটা পেলাম না। জানি না ওটা মিলবে কি না। আর ওটা যদি না হয় তাহলে ডাইরেক্ট কানেকশন করে দেবো, দেখবো হয় কি না। ফাইনালি গাইস, নিয়ে চলে আসলাম এটাই। আর মেন জিনিস এটাই দরকার ছিল। আর দরকার ছিল এই যে এগুলো জিনিস যদি না হয় তাহলে কীভাবে হবে ঠিক জানি না। এটার আবার আছে, ঠিক হয়ে যাবে, মানে এমন আর দুটো যদি হতো তাহলে ভালো হতো। এই যে এমন টাইমে জিনিসগুলো হতো, নাহলে আবার এখান থেকে ডাইরেক্ট মেরে দিতে হবে। ডাইরেক্ট হয় কি না জানি না। আর আমি এখন বাইরে নিয়ে আসলাম, এখন করবো এটাকে। এখন বর্তমানে পরিষ্কার, কোনো চান্স নাই ঠিক হওয়ার। তবু ঠিক করে দেখবো হয় কি না। এটা দেখো, মানে এমন জ্যাকটা লাগতো, কিন্তু এই জ্যাকটা নাই দোকানে। তবু এটাই আমি লাগাই দেবো, যেভাবে হোক কাটে উঠে। আমার এখন একটা তারের প্রয়োজন। আমার এখানে অনেকটা তার আছে, এটাই নিতে হবে আজকে। এই কয়েলে একটা দুটা তিনটা কয়েল ছিল। এই যে একটা কয়েলের তার এখানে ফ্যানের সাথে জোড়া লাগা দিয়েছি, মানে ধাপে ঘরে যেখানে যেখানে ফ্যানের দুজনে যেতে পারে, এখানে হাওয়া খায়। আর দুটা কয়েল আছে বর্তমানে। তো এটাতে আজকে তার বের করবো যতটা লাগে। তো ফাইনালি গেস আমার কাজ কমপ্লিট। এখন আমি বাজারে দেখতেছি ভালো বাজছিল খুব, মানে একটা খালি লাগাইছি, ওটাই খুবই ভালো বাজতেছিল। কারণ জ্যাকগুলো যে নাই, বলেছিলাম যে ডাইরেক্ট করব, তো খোলার মতো কোনো কিছু পাচ্ছিলাম না। তো আমি আবারও নিয়ে আসবো এটার একটা ব্লগ, কারণ সব ফুলফিল ঠিক হয় নাই, শুধু একটা ঠিক করেছি। সবগুলাই ঠিক করবো, বুঝলা? সবগুলাই ঠিক করে বাজাবো, কেমন লাগে কেমন, মানে অনেক পুরানা তবু দারুণ লাগলো আওয়াজটা। তো চলো একবার টেস্ট করে দেখ। সুইচটা আগে থেকে দেওয়া আছে, সব রেডি করা আছে, শুধু গানটা বাজাবো। গানটা একটু আগে দিই। तेरी कमी मैं
বেশি বাজানো যাবে না, পরে আবার কপিরাইট দিয়ে দিবে আবার। তো আমি আর ব্লগটা বড় করতেছি না, এখান থেকে শেষ করলাম। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে দিবে। চলো এখনের জন্য বাই বাই বললাম, কিন্তু বাই বলার পরে একটা কথা মনে পড়লো যে আমার ব্লগের ইন্ট্রো দিই নাই। মনে থাকে না কেন গাইজ জানি না, সব কথা মনে থাকে কিন্তু আমার ইন্ট্রোটা মনে থাকে না। তো চলো আমি ইন্ট্রো দিয়ে ব্লগটা শেষ করলাম আজকে। রায়গঞ্জের গুলিখুচি সব কিছু নিয়ে আমি রাহুল, এসো আমার চোখে দেখে নাও এটা রায়গঞ্জ, রায়গঞ্জের রাহুল।